না, এটা হচ্ছে জাস্ট আমরা তো শ্রদ্ধা জানাতে এসেছি, এটা রাষ্ট্রীয় আচার একটা, এবং ডেফিনেটলি আমাদের 1971 সনে যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনিং, এটাই আমি মনে করি। কর্মদিবস থেকে তো কাজ অবশ্যই শুরু করব, কর্মদিবসের আগে শুরু করতে হবে কিনা সেটা বলতে পারছি না। আপনার এরপর তো শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে। আমরা পুরোটা প্রোগ্রাম পাইনি আসলে, এরপর কি শহীদ মিনার? আচ্ছা, 11টা শহীদ মিনার রয়েছে আপা। আমরা যেমনটি শুনলাম যে ওনারা আসলে কর্মদিবসের অপেক্ষা করবেন না, ওনারা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন এবং ওনারা এরপর কাজ শুরু করবেন। আমরা এখন কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন স্যারের সাথে। পরবর্তী কাজের জন্য আপনি কালকেও বলেছিলেন যে আসলে একটি পরিকল্পিত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় সেটি আপনারা পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আরেকটু যদি বিস্তারিত বলতেন। নিশ্চয়ই আমরা একদিন দেখে আছি যে উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে, মানুষ উপকার পেতে। এখন উন্নয়নের মূল বিষয়টা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সুষম সম্বন্ধ বৃদ্ধি করে সত্যিকারের টেকসই উন্নয়নের, সেটা আমরা চেষ্টা করব। পারলে আমরা মেজর সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টরগুলো আছে, পুঁজিবাজার, এগুলোকে আমরা চেষ্টা করব সংস্কার করতে যত দ্রুত। ধন্যবাদ স্যার। আমরা দেখলাম যে বললো যে আসলে উন্নয়নের নামে যা হয়েছে সেই দিক থেকে তারা মেজর অর্থাৎ প্রধান প্রধান যে পরিকল্পনাগুলো রয়েছে তারা সেইভাবে আসলে যেটাকে বলা হয় যে হচ্ছে নির্ভরযোগ্য উন্নয়ন, টেকসই উন্নয়ন, সেই দিকেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা দেখতে পেয়েছি যে একটি হেলিকপ্টার ল্যান্ড করেছে। এই হেলিকপ্টারে আছেন বাংলাদেশের পরবর্তী যে নতুন স্বপ্নদ্রষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই হেলিকপ্টারে নামার পরেই কিন্তু তারা সবাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করবেন।